আকাশে তখন রাজত্ব করার কথা ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমানের। কিন্তু ইরানের আকাশে ঘটে গেল এমন এক ঘটনা যা হয়তো উঠে এসেছে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প থেকে। কোটি কোটি ডলারের যুদ্ধবিমানটির সামনে হাজির হয় এক রহস্যময় উড়ন্ত কাঠামো, দেখতে অনেকটা বিশাল জেলিফিশের মতো। আর সেটি তৈরি হয়েছিল অসংখ্য ছোট বড় ড্রোনের সমন্বয়ে। কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়, আর শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় মার্কিন যুদ্ধবিমানটি। গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। বিমানে থাকা পাইলট ও আরেকজন ক্রুকে পরে এক জটিল উদ্ধার অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করে মার্কিন বাহিনী। কিন্তু দুর্ঘটনার তদন্তে সামনে এসেছে আরও এক অবাক করা তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট আকাশে এক অদ্ভুত বস্তু দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী বস্তুটি দেখতে অনেকটা জেলিফিশের মতো ছিল, তবে সেটি কোনো প্রাণী নয়, বরং একসঙ্গে উড়তে থাকা অসংখ্য ড্রোনের সমন্বয়ে তৈরি একটি বিশাল কাঠামো। পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন, কয়েকটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন এমনভাবে অবস্থান করছিল যে পুরো জিনিসটি জেলিফিশের ঝুলন্ত সুরের মতো দেখাচ্ছিল। ড্রোনগুলো সমন্বিতভাবে চলাফেরা করছিল এবং দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে মুহূর্তের জন্য সেটিকে ভিন গ্রহের কোনো বস্তুও মনে হতে পারে। CNN-কে দেওয়া একটি সূত্র জানিয়েছে, পাইলটের ভাষায় এটি ছিল যেন আকাশে ভাসমান একটি ড্রোন মাইনফিল্ড, অর্থাৎ এমন একটি ড্রোন নেটওয়ার্ক যার মধ্যে প্রবেশ করলে যুদ্ধবিমান সহজেই ফাঁদে পড়ে যেতে পারে। এই দাবি সত্যি হলে বিষয়টি ইরানের ড্রোন প্রযুক্তির জন্য বড় অর্জন হিসেবে দেখা হবে, কারণ বহু ড্রোনকে একসঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট আকৃতি তৈরি করা এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা অত্যন্ত জটিল প্রযুক্তিগত সক্ষমতার পরিচয় দেয়। একই সঙ্গে এটি বিশ্বের সামরিক শক্তিগুলোর জন্যও নতুন ধরনের সতর্কবার্তা। তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি F-15 যুদ্ধবিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছিল। তদন্ত চলছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তদন্তে ড্রোনের সম্ভাব্য ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মার্কিন বাহিনী। যদি ঘটনাটি সত্যিই হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি যুদ্ধবিমান হারানোর গল্পই হবে না, বরং এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত যেখানে আকাশ যুদ্ধে আধিপত্য নির্ধারণ করবে না শুধু দামি ফাইটার জেট, বরং শত শত বুদ্ধিমান ও সমন্বিত ড্রোনের ঝাঁকও।